রোদের তাপ বেশ ভালোই ছিল। শান্তিনিকেতনের চারপাশের জায়গাগুলি ঘুরে ঘুরে দেখতে দেখতে বেশ বেলা হয়ে গেছিল। তাই দুপুরের আহার সারতে আমি আর দেবাশিস পৌঁছে গেছিলাম রাঙাবিতান টুরিস্ট কমপ্লেক্সের পিছনে বল্লভপুরে থাকা দুই কন্যা হেসেল ঘরে। এই নতুন গড়ে ওঠা রেস্টুরেন্টটি বেশ সুন্দর করে সাজানো। ভেতরটা আপনাদের দেখাই চলুন। সব বসার ব্যবস্থাই কাঠের তৈরি, এসি চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন। কাঁসার বাসনে খাবার পরিবেশনের বন্দোবস্ত করা হয়েছে। একটা বেসিক নিরামিষ থালি যেটা নন শেয়ারেবল, সেটা আপনাদের নিতে হবে, দাম 170 টাকার মতন। তার সাথে আপনারা নন ভেজ আইটেম সেদিনের মেনু কার্ডে যা যা রয়েছে তার থেকে সিলেক্ট করতে পারেন, তবে সেটা কিন্তু থালির সাথে ইনক্লুডেড না। প্রথমে ভেজ থালিটা যা আমরা নিলাম তাতে ছিল উচ্ছে ভাজা, টেস্ট ঠিকঠাক। এরপর ছিল সোনা মুগ ডাল, যার টেস্ট বেশ ভালো। সাথে আলুর চোখা আর পাঁপড় ভাজা দিয়ে ডালটা খেতে বেশ ভালো লাগলো। এরপর শুক্তনি চেখে দেখার পালা। এতে তিতর পরিমাণ কম থাকায় খেতে কিন্তু মন্দ লাগলো না। এবার ধোকার ডালনা টেস্ট করলাম, এর স্বাদও বেশ ভালো, তাই ধোকার ডালনাটা আরেকবার চেয়ে নিলাম। ডাল, শুক্তো, ধোকার ডালনা, আলুর চোখা, ভাত আপনারা যতবার বলবেন ওনারা রিপিট করবেন, তবে বাকি আইটেম কিন্তু রিপিট হচ্ছে না। এরপর নন ভেজ আইটেম গুলো কেমন স্বাদ সেটা চেখে দেখার পালা। তাই নন ভেজের লম্বা লিস্টের থেকে আমরা বেছে নিলাম দুটি পদ। প্রথমে চেখে দেখলাম কলা পাতায় মোড়া বেশ ভালো ওজনের মাছ দিয়ে তৈরি ভেটকি মাছের পাতুরি। সর্ষে বাটা আর লেবুর রসের স্বাদ মাছের ভেতরে একদম মিলেমিশে গেছে। ফ্রেশ কলকাতা ভেটকি দিয়ে পাতুরিটা তৈরি, স্বাদটা বেশ ভালো। দাম পড়লো প্রতি পিস 199 টাকা। এবার পাতে তুলে নিলাম মাটন, বেশ তেল গড়গড়ে রান্না, এক বাটিতে 4 পিস বেশ ভালো ওজনের মাটন রয়েছে। মাংসটা বেশ নরম আর জুসি, মুখে দিয়ে গলে যাচ্ছে। এবার ঝোলটা টেস্ট করলাম, এর স্বাদও বেশ ভালো। অতিরিক্ত ঝাল নয়, বরং ছোট বড় সবাই খেতে পারে সেভাবেই তৈরি। এই নরম নরম গরম গরম মাটনের দাম পড়লো 300 টাকা। নন ভেজ আইটেমের দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আপনারা কেউ এখানে আগে খেয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানকার খাবারের স্বাদ আপনাদের কেমন লেগেছে। এরপর শেষ পাতে একটু চাটনি পাঁপড় না হলে যেন খাওয়াটা সম্পূর্ণ হয় না, তাই মিক্স ফ্রুট চাটনি আর পাঁপড় দিয়ে খাওয়া শেষ করলাম। তবে এখানেই কিন্তু ভেজ থালি শেষ হলো তা একদম মনে করবেন না। খাবার শেষ হলো এক বাটি ছোট্ট পায়েসের দিয়ে, যা খেয়ে পেটটা তো আগেই ভরে গেছিল, এবার মনটাও ভরে গেল। এই ছিল দুই কন্যা হেসেল ঘরে আমাদের খাওয়ার অভিজ্ঞতা। ভিডিওটা আপনাদের পুরো দেখার জন্য ধন্যবাদ জানাই।